হ্যালো দর্শকবৃন্দ, আমার আপনাদের মাঝে হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক হচ্ছে যে অনেকেই দর্শকবৃন্দ রয়েছে যারা আমার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেছেন যে আধারের কাজ আপনি কিভাবে করেন। তারা বুঝতে পেরেছে আমি আধারের কাজ করি, তার কারণ হচ্ছে পিছনে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আধার চার্জেস ফর আধার সার্ভিস ডেমোগ্রাফিক আপডেট। তো এই ব্যাকগ্রাউন্ডটা দেখে হয়তো তাদের মনে কোশ্চেন এসেছে যে আমি হয়তো আধারের কাজ করি। তো হ্যাঁ, আমি আধারের কাজ করি এবং আধারের কাজ করতে গেলে আপনারাও যদি করতে চান সেক্ষেত্রে আপনার সর্বপ্রথম যে প্রয়োজন পড়বে সেটা হচ্ছে আপনাকে আধারের এক্সাম দিতে হবে। আমার ডান সাইডে উপরের দিকে দেখতে পাচ্ছেন এনএসসি সার্টিফাইডে দেওয়া আছে। তো এটা হচ্ছে আমার সুপারভাইজার অর্থাৎ এনভায়রনমেন্ট এজেন্সি সুপারভাইজার একটি সার্টিফিকেট রয়েছে। তো আপনারাও যদি এরকম সার্টিফিকেট নিতে চান তো আপনারা কীভাবে নেবেন বা আপনারা কোথা থেকে অ্যাপ্লাই করবেন, কীভাবে এক্সাম দেবেন, সম্পূর্ণ আজকে এই ভিডিওতে আলোচনা করবো। তো দেখুন, আধারের এক্সামের জন্য আপনি এক্সাম দেওয়ার পর দু রকমের সার্টিফিকেট হয়। একটা হচ্ছে সুপারভাইজার, অর্থাৎ আপনার রেজাল্ট যদি ভালো হয় তাহলে আপনাকে সুপারভাইজার সার্টিফিকেট দেওয়া হয়, এবং আপনার রেজাল্ট যদি খারাপ হয় তাহলে আপনাকে অপারেটর সার্টিফিকেট দেওয়া হয়। তো আধারের ফুল আধার কাজ করার জন্য অবশ্যই আপনাকে আধারের সুপারভাইজার এক্সাম দিতে হবে, বা আপনাকে ভালোভাবে প্রিপারেশন নিয়ে তারপর আপনাকে এক্সামে পাস করে আপনাকে অবশ্যই আপনার কাছে যদি সুপারভাইজার সার্টিফিকেট থাকে তাহলে আপনি মোটামুটি আধারের সব কাজ করতে পারবেন। তাছাড়া আপনাকে কারো অপারেটর হয়ে যদি আপনার কাছে অপারেটর সার্টিফিকেট থাকে তাহলে আপনাকে কারোর অপারেটর হয়ে কাজ করতে হবে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভালোভাবে প্রিপারেশন নিয়ে তারপরে এক্সামে যাওয়া। আমি এই ভিডিওতে আপনাদেরকে লাইভ দেখাচ্ছি যে আপনারা কীভাবে কোথা থেকে অনলাইনে আবেদন করবেন একটি আধারের এক্সাম দেওয়ার জন্য। সেই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ আমি এই ভিডিওতে আলোচনা করব, এবং এই পরবর্তী ভিডিওতে আমি টোটালি আলোচনা করব যে আপনারা কীভাবে এই সার্টিফিকেট পাওয়ার পর কীভাবে একটি আধার সেন্টার আপনার সেন্টার থেকে ওপেন করতে পারবেন। তো চলুন আর বেশি না দেরি করে আপনাদেরকে লাইভ আমি একটি অ্যাপ্লিকেশন করে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কীভাবে একটি আধার সেন্টার নেওয়ার জন্য যে এক্সাম দিতে হয় সেই এক্সাম কীভাবে দেবেন। এবং বলে রাখি, যদি আপনি প্রিপারেশন নিতে চান যে কীভাবে আমি ওই কী টাইপের কোশ্চেন আসে বা কীরকম ব্যাপার, সেটা যদি আপনারা কমেন্ট করে জানান আমি নিশ্চয়ই এই নিয়ে আরও একটি ভিডিও বানিয়ে দেবো। তো চলুন অ্যাপ্লিকেশনটি করে আপনাদের দেখিয়ে দিই। এবং ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবার না আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন এরকম নিত্য নতুন টেক রিলেটেড আরও ভিডিও পাওয়ার জন্য। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকে সেটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়ার। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দর্শক, অ্যাপ্লাই করার আগে আপনাদেরকে একটা জিনিস দেখে নিই। এখানে দেখুন লেখা আছে ক্যান্ডিডেট লেটেস্ট মোবাইল নাম্বার মাস্ট বি লিঙ্কড ইন ইস or her Aadhaar as the same will be verified using one time password। অর্থাৎ আপনার আধার কার্ডে অবশ্যই মোবাইল নাম্বার এবং ইমেল আইডি লিঙ্ক থাকতে হবে, তো সেখান থেকেও পাসওয়ার্ড ভেরিফাই করা হবে। এবং এখানে দেখুন আরও লেখা আছে ক্যান্ডিডেট লেটেস্ট ফটোগ্রাফ মাস্ট বি আপডেটেড ইন আধার বিফোর ডাউনলোডিং দ্য আধার অফলাইন আধার XML। অর্থাৎ আপনার আধার কার্ডের সাথে আপনার বায়োমেট্রিক রিসেন্টলি আপডেট করা থাকতে হবে যাতে আপনার ফটোটা ম্যাচ করে। এবং তারপরে আরও এখানে লেখা আছে ক্যান্ডিডেট মাস্ট ক্যারি লেটেস্ট কপি অফ আধার অর আধার লেটার উইথ লেটেস্ট ফটোগ্রাফ অ্যান্ড অ্যাডমিট কার্ড ফর ভেরিফিকেশন পারপাস ইন কেস নন অ্যাভেলেবিলিটি অফ অ্যাডমিট কার্ড অর মিসম্যাচ ইন ফটোগ্রাফ প্রিন্টেড অন আধার অ্যান্ড দ্য ক্যান্ডিডেট অ্যাপিয়ারেন্স হি অর সি উইল বি ডিসকোয়ালিফাইড। অর্থাৎ আপনার ভেরিফাই করার জন্য আপনাকে অবশ্যই যখন আপনি এক্সাম দিতে যাবেন আপনার সেই দিনকার আধার লাগবে, নয়তো আপনার আধার কার্ড এবং ফটোগ্রাফ নিয়ে যাবেন, প্লাস হচ্ছে আপনার অ্যাডমিট কার্ড আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে। তো এই ছিল কিছু ইনফরমেশন যেটা আপনাদেরকে অ্যাপ্লাই করার পূর্বে দিয়ে নিলাম। তারপরে দেখতে পাচ্ছেন আমরা একটি ওয়েবসাইটে আছি UIDINSEIDexam.com। তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশানে দিয়ে রাখবো, আপনি ডাইরেক্ট সরাসরি ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এই ওয়েবসাইটে আসার পর আপনার কাছে কিছুটা এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে ডান দিকে আপনি দেখতে পাবেন হোমের পাশে স্যাম্পল সার্টিফিকেট আছে। তো আপনি যে সার্টিফিকেটটা পাবেন সেটা কীরকম দেখতে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমেই সেই স্যাম্পল সার্টিফিকেটে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এখানে NSE দেওয়া থাকবে, মানে অর্থাৎ কোম্পানির নামটা লেখা থাকবে, প্লাস হচ্ছে এখানে আপনার ফটোগ্রাফ দেওয়া থাকবে, নিচে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, তারপরে হচ্ছে আপনার নাম লেখা থাকবে, নিচের দিকে আপনার সুপারভাইজার নাকি অপারেটর সেটা এখানে লেখা থাকবে, এবং তার নিচে লেখা থাকবে আপনি কবে এক্সামটা দিয়েছেন সেই ডেট এখানে লেখা থাকবে, তার নিচে সার্টিফিকেট নাম্বার লেখা থাকবে, আপনার কোয়ালিফিকেশান এবং এক্সামে কী ভাষায় দিয়েছেন সেটা লেখা থাকবে, প্লাস হচ্ছে আপনার এনরোলমেন্ট এজেন্সি কোড লেখা থাকবে, এবং আপনার রেজিস্টার কোড লেখা থাকবে।
তো এই ছিল স্যাম্পল সার্টিফিকেট এবং তার ডান সাইডে আছে সেন্টার ডিটেলস। তো আপনি এখানে প্রথমে ক্লিক করে নেবেন। সেন্টার ডিটেলসে ক্লিক করে আপনার স্টেট আপনি এখান থেকে সিলেক্ট করবেন, সেটা ওয়েস্ট বেঙ্গল আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেওয়ার পর নিচের দিকে সিটি সিলেক্ট করতে হবে। তো আপনার যে নিয়ারেস্ট সিটি হবে যেখান থেকে আপনি এক্সামটা দিতে চাইছেন সেই সিটি আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখানে আমার নিয়ারেস্ট সব থেকে নিয়ারেস্ট আছে খড়গপুর, তাই আমি খড়গপুর সিলেক্ট করলাম। দেন এই সার্চ বাটনে ক্লিক করে নেব। সার্চ বাটনে ক্লিক করতে নিয়ারেস্ট যে আমার সেন্টার ডিটেলস আছে সেই সেন্টার ডিটেলস চলে আসবে। আপনি এখানে সেন্টার ডিটেলসটি দেখে নেবেন। এখান থেকে আপনি সেন্টারের অ্যাড্রেসটিও পেয়ে যাবেন। তো এই অ্যাড্রেসটি ভালোভাবে নোট করে নেবেন, কারণ আপনাকে এখানকে যেতে হবে এক্সাম দেওয়ার জন্য। তারপর আপনি কী করবেন, ক্লিক হেয়ার টু ভিউ সল্ট অ্যাবিলিটি। তো আপনাকে এখানে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার পর সেমভাবে আপনি আবার আপনার স্টেট সিলেক্ট করবেন। দেন আপনার যে সিটি সেই সিটি সিলেক্ট করবেন। সাথে সাথেই আপনার স্টেট সেন্টার এবং স্টেট ডেট কবে ফ্রি আছে সেটা অটোমেটিক চলে আসবে। দেন আপনি এখানে সাবমিট বাটনে ক্লিক করে নেবেন। তো সাবমিট বাটনে ক্লিক করতেই নিচের দিকে দেখতে পাচ্ছেন সেন্টার ডিটেলস চলে আসছে, টাইম স্লট দেওয়া আছে কোন টাইমে আপনি এক্সামটা দিতে পারবেন, এবং ব্যাচ ক্যাপাসিটি অর্থাৎ কতজন এক্সাম দিতে পারবে একসাথে সেটা লেখা আছে। বুক সিট অর্থাৎ কতজন বুক করে নিয়েছে অলরেডি সেটা লেখা থাকবে, এবং কতজন অ্যাভেলেবেল আছে সেই সিটটা এখানে লেখা থাকবে। তো মাত্র 3টা এখানে অ্যাভেলেবেল আছে। তো আপনি কী করবেন, সিম্পলি হোম বাটনে ক্লিক করে নেবেন। হোম বাটনে ক্লিক করে নেওয়ার পর এখানে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার একটি ইন্টারফেস পেয়ে যাবেন। তো যেহেতু আপনি নতুন তাই আপনাকে ক্রিয়েট নিউ ইউজার প্রথমে ক্লিক করে নিতে হবে। তো ক্রিয়েট নিউ ইউজারে ক্লিক করতে আপনার কাছে এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে আপলোড XML ফাইল এটা আপলোড করতে বলা হচ্ছে। তো আপনি এই XML ফাইল পাবেন কোথায় বা এটা কি, তো চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনাকে যেটা করতে হবে myaadhar.uidi.gov.in এই ওয়েবসাইটে চলে আসতে হবে। তো এখানে আধার কার্ডের ওয়েবসাইটটি ওপেন হয়ে যাওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন লগ ইন বাটনে ক্লিক করে নেবেন। আপনি লগ ইন বাটনে ক্লিক করে নেওয়ার পর আপনার কাছে আধারের লগ ইন ইন্টারফেসটি চলে আসবে। সেখান থেকে আপনি আপনার আধার কার্ড নাম্বার এখানে এন্টার করে নেবেন। ক্যাপচা কোডটি এখানে বসিয়ে নিয়ে সেই ওটিপিতে ক্লিক করতেই আপনার মোবাইলে একটি ওটিপি যাবে। তো সেই ওটিপিটি আপনি এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর নিচে লগ ইন বাটনে ক্লিক করে নেবেন। তো প্রথমে আমি আমার ওটিপিটা আগে বসিয়ে নিই। তো ওটিপি বসিয়ে নেওয়া কমপ্লিট, এবং এখানে আমি যখনই লগ ইন বাটনে ক্লিক করব আমার যে আধারটা রয়েছে সেটা এখানে ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে কিছুটা স্ক্রল ডাউন করে আসলেই দেখতে পাবেন এখানে অফলাইন EKYC বলে একটি অপশান পেয়ে যাবেন। তো আপনাকে সিম্পলি অফলাইন EKYC অপশানে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার পর আপনার কাছে কিছুটা এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখান থেকে আপনাকে 4 ডিজিট একটা সিকিউরিটি কোড বা শেয়ার কোড দিয়ে নিতে হবে। তো আপনার মন পছন্দে যেটা যাবে সেটা আপনি এখানে 4টা ডিজিটের যে কোনো একটা কোড লিখে নেবেন। তো 4টা ডিজিটের কোডটা লিখে নেওয়ার পর নিচের দিকে যে ডাউনলোড বাটনটি দেখতে পাচ্ছেন এই ডাউনলোড বাটনে ক্লিক করে নেবেন। ডাউনলোড বাটনে ক্লিক করে নিতেই আপনার যে অফলাইন আধারটা আছে সেটা জিপ ফাইলে ডাউনলোড হয়ে যাবে। তো আপনি এখান থেকে এটা ক্লোজ করে নিয়ে আপনি আবারও ব্যাক যাবেন সেই পূর্বের ওয়েবসাইটে। এখানে আসার পর যে এখানে XML ফাইল চেয়েছিল সেখানে চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করার পর আপনার আধারটা যেখানে ডাউনলোড হয়েছে সেই ডাউনলোড ফোল্ডারে গিয়ে আপনার ওই অফলাইন আধারটা এখানে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখানে যে আপলোড অপশানটি দেখতে পাচ্ছেন সিম্পলি আপনি এই আপলোড অপশানে ক্লিক করে নেবেন। আপলোড অপশানে ক্লিক করে নেওয়ার পর আপনি যে শেয়ার কোডটি ওখানে যখন ডাউনলোড করেছিলেন যে শেয়ার কোডটি দিয়েছিলেন সেই শেয়ার কোডটি আপনাকে এখানে এন্টার করে নিতে হবে। এন্টার করে নেওয়ার পর এক্সট্রাক্ট অপশানে ক্লিক করতে ওপরের দিকে ডেটা এক্সট্রাক্ট সাকসেসফুলি একটি মেসেজ চলে আসবে। তো আপনি এখানে ওকে করে নেবেন। দেন আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি অ্যাড করা আছে সেই মোবাইল নাম্বারটি আপনি এখানে এন্টার করে নেবেন। এন্টার করে নেওয়ার পর ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন। ভ্যালিডেট অপশানে ক্লিক করতে আপনার মোবাইল নাম্বার ভ্যালিডেট সাকসেসফুলি হয়ে যাবে এবং নিচের দিকে সেন্ড মোবাইল ওটিপি তো আপনি এখানে ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করতে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে। তো ওটিপিটি আপনি সিম্পলি এখানে এন্টার করে নেবেন। এন্টার করে নেওয়ার পর ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। ভেরিফাই ওটিপিতে ক্লিক করতেই নিচের দিকে এরকম একটা ডিক্লারেশন চলে আসবে। তো আপনি ডিক্লারেশনে ক্লিক করে নেবেন। তারপর হচ্ছে আপনার ইমেল আইডি আপনি এখান থেকে লিখে নেওয়ার পর শো XML কন্টেন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করতে আপনার ফটো এবং ডিটেলস চলে আসবে। তো আপনি সিম্পলি দেখে নেবেন এবং এখানে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করতে রেজিস্ট্রেশন কনফার্মেশন হয়ে যাবে, অর্থাৎ আপনার এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনি দেখতে পাবেন। তো আপনার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন এখানে সেটাকে আপনি কপি করে নেবেন। ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি কপি করে নেওয়ার পর বা নোট ডাউন করে নেওয়ার পর নিচের দিকে যে প্লিজ ক্লিক হেয়ার টু লগ ইন অপশান আছে বা আপনি এখান থেকেও ক্লিক করতে পারেন বা হোম বাটনেও ক্লিক করতে পারেন। তারপরে আপনি আবারও সেই পুরাতন লগ ইন বাটনে চলে যাবেন। এখানে আসার পর যে ইউজার আইডিটি আপনি পেলেন সেই ইউজার আইডিটি এখানে লিখে নেবেন এবং পাসওয়ার্ড যেটা তৈরি হলো সেই পাসওয়ার্ডটি আপনি এখানে লিখে নেবেন। ইউজার আইডি পাসওয়ার্ড লিখে নেওয়ার পর নিচের দিকে যে সাইন ইন বাটনে দেখতে পাচ্ছেন এই সাইন ইন বাটনে ক্লিক করে নেবেন। সাইন ইন বাটনে ক্লিক করে নেওয়ার পর আপনার কাছে কিছুটা এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে পুরাতন পাসওয়ার্ডটা দিয়ে আপনাকে নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে।
তো আপনার যে পুরাতন পাসওয়ার্ডটা এসেছিলো সেই পাসওয়ার্ডটা আপনি এখানে সিম্পলি লিখে নেবেন। লিখে নেওয়ার পর নতুন পাসওয়ার্ড আপনার মন পছন্দ মতো একটা লিখে নেবেন। তারপরে এই সিক্রেট কোশ্চেনে আপনার পছন্দ অনুযায়ী আপনি যে কোনো একটা কোশ্চেন দিয়ে রাখতে পারেন, যাতে পাসওয়ার্ড হারিয়ে গেলে আপনি কোনোভাবে এটাকে রিসেট করতে পারেন। তো এখানে আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে ট্রাই করছি। তো ডেট অফ বার্থ লিখে নেওয়ার পর এখানে আমি যখন ডেট অফ বার্থ দিয়ে দেবো, চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করতে আমার পাসওয়ার্ড সাকসেসফুলি আপডেট হয়ে যাবে। তো আপনি সিম্পলি এটাকে ক্লোজ করে নেবেন। তারপর নিচের দিকে এই ইনস্ট্রাকশন ফর্মটা আছে, তো নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবেন। স্ক্রল ডাউন করে আসার পর যে টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে পাবেন, এখানে ক্লিক করে নেবেন। তারপর ডান দিকে যে কন্টিনিউ বাটনটি পাবেন, কন্টিনিউয়ে ক্লিক করে নেবেন। দেন আপনার কাছে কিছুটা এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ডান সাইড দিকে আপনার ছবিও শো করবে এবং এখানে নিচের দিকে স্ক্রল ডাউন করে আসতেই বেসিক ডিটেলস আপনাকে ফিল আপ করে নিতে হবে। যেখানে প্রথমে আছে এডুকেশনাল ডিটেলস, অর্থাৎ আপনি লাস্ট আপনার কোয়ালিফিকেশান কী রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। কোয়ালিফিকেশান সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনাকে সিলেক্ট করতে হবে লেভেল অফ এক্সাম। তো আপনি অপারেটর চাইল্ড এনরোলমেন্ট লাইট প্ল্যান নিতে চাইছেন নাকি ইসিএমপি অর্থাৎ ফুল আধার নিতে চাইছেন, সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তো দ্বিতীয়টা এখানে সিলেক্ট করবেন যাতে আপনি সব কাজ করতে পারেন। দ্বিতীয়টা সিলেক্ট করে নেওয়ার পর আপনি এক্সাম ল্যাঙ্গুয়েজ কিসে দিতে চাইছেন, বাংলা, হিন্দি, ইংলিশ। তো আপনার যেটা পছন্দ আপনি সেই ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করবেন। তারপরে আপনার এনরোলমেন্ট এজেন্সি কোড, অর্থাৎ এখানে বলে রাখি আপনি যেখান থেকে অথরাইজেশন সার্টিফিকেটটা নেবেন, সাপোজ যদি আপনি সিএসসি থেকে নেন তাহলে এখানে সিএসসি সিলেক্ট করবেন। তো আপনার যেই এনরোলমেন্ট এজেন্সি থেকে আপনি অথরাইজ সার্টিফিকেট নেবেন সেই এজেন্সি কোড বা এজেন্সি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর তো সিলেক্ট ইওর রেজিস্টার্ড কোড আপনাকে আবারও সিম্পলি সেটাই সিলেক্ট করে নিতে হবে। দুটো একই সিলেক্ট হয়ে যাওয়ার পর নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবেন। এখানে পার্সোনাল ডিটেলস আপনার বেশিরভাগটাই ফিল আপ করা থাকবে। শুধু এখান থেকে আপনার প্রিফারেড টেস্ট স্টেট অর্থাৎ কোথা থেকে আপনি এক্সাম দিতে চাইছেন সেই স্টেট সিলেক্ট করে নেবেন। তারপরে হচ্ছে আপনার টেস্ট সিটি, যেটা এর আগে দেখাচ্ছিলাম সেরকমভাবে সেমভাবে আপনি এখান থেকে আপনার সিটি সিলেক্ট করে নেবেন। সিটি সিলেক্ট করে নেওয়ার পর সেন্টার অটোমেটিক একটাই বা দুটো থাকবে, যেটা আপনার পছন্দ হবে সেটা আপনি সিলেক্ট করবেন। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে নেবেন। তারপর এখানে দুটো ডকুমেন্টস আপলোড করতে হবে। একটা হচ্ছে এডুকেশনাল ডকুমেন্টস, অর্থাৎ যেই আপনি সিলেক্ট করেছিলেন আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশান, সেই ডকুমেন্টসের সার্টিফিকেটটা আপনি এখানে 50 KB থেকে 1 MBর মধ্যে এখানে আপলোড করে নিতে হবে। এবং আরেকটি হচ্ছে অথরাইজেশন লেটার। অথরাইজেশন লেটার হচ্ছে যে আপনি যদি সিএসসি থেকে কাজ করতে চান তাহলে সিএসসি থেকে আপনাকে অথরাইজেশন লেটার দিবে, বা আপনি যদি অন্য কোনো কোম্পানি থেকে কাজ করতে চান তারাই আপনাকে এই সার্টিফিকেটটা বা অথরাইজেশন লেটারটা দেবে। আমি দেখিয়ে দিচ্ছি পরে আপনাদের কীরকম সার্টিফিকেটটা দেখতে হয়। তো এখানে এডুকেশনাল সার্টিফিকেটটা প্রথমে আপনি চুজ ফাইলে গিয়ে আপনার যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটটা আপনি সিম্পলি সিলেক্ট করে নেবেন। যখন সিলেক্ট করে নেবেন নিচের দিকে এরকম একটি টার্ম অ্যান্ড কন্ডিশন চলে আসবে। তো আপনি এখানে ক্লিক করে নিতে আপলোড অপশান চলে আসবে, আপনি সিম্পলি এখানে আপলোডে ক্লিক করে নেবেন। আপলোডে ক্লিক করে নেওয়ার পর আপনার আপলোড হয়ে যাবে। সেমভাবে আপনি অথরাইজেশন সার্টিফিকেটটিকেও আপলোড করে নেবেন। আপলোড করে নেওয়ার পর ডান দিকে যে কন্টিনিউ বাটনটি দেখতে পাচ্ছেন এই কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করতে আপনার কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখানে সব কিছু ভালোভাবে মিলিয়ে দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি না ঠিক থাকে উপরের দিকে যে এডিট, ডান দিকে যে এডিট অপশানটি দেখতে পাচ্ছেন ফটোর উপরে এবং ডকুমেন্টসের উপরে, তো আপনার যদি ভুল কিছু থেকে থাকে তাহলে আপনি এডিটও করতে পারবেন। তো তার আগে আপনাকে এখানে আরও একটি কাজ করতে হবে। নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবেন, ভেরিফাইড ডকুমেন্ট বলে যে অপশানটি দেখতে পাচ্ছেন ভেরিফাইড ডকুমেন্টে ক্লিক করবেন। তো এডুকেশনাল লেটার ডকুমেন্টে যখন আমি ক্লিক করছি এখানে দেখুন এডুকেশনাল ডকুমেন্টস চলে আসছে। তো আমি যে ডকুমেন্টসটা আপলোড করেছি সেই ডকুমেন্টসটাকে আমাকে এখানে ভেরিফাই করে নিতে বলছে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো দেখে নিন এইরকম একটা এই সার্টিফিকেটটা আপনি আপলোড করবেন। তারপরে এখানে যে নিচের দিকে সেভ বাটনটি রয়েছে এই সেভ বাটনে ক্লিক করবেন। সেমভাবে অথরাইজেশন লেটারটা আপনারা দেখে নিন কীরকম দেখতে হয়। তো এরকম একটি লেটার থাকবে যেখানে আপনার ফটোর উপরে আপনার স্ট্যাম্প সিল করা থাকবে এবং একটি সিগনেচার করা থাকবে যেখান থেকে দিচ্ছে। তো আপনাকে সিম্পলি কী করতে হবে, আবারও নিচের দিকে টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে সেভ বাটনে ক্লিক করে নিতে হবে। সেভ বাটনে ক্লিক করে নিতেই আপনার ভেরিফাই হয়ে যাবে। দুটো ডকুমেন্টসই যখন ভেরিফাই হয়ে যাবে, আপনার যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে প্রসিড টু সাবমিট ফর্মে ক্লিক করবেন। প্রসিড টু সাবমিট ফর্মে ক্লিক করতেই আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনি ডিক্লারেশনে সিম্পলি ক্লিক করে নিয়ে সাবমিট অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করে নেবেন। সাবমিট অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করতে আপনার সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাপ্লিকেশান আপাতত কমপ্লিট। তারপরে অপশান হচ্ছে পেমেন্ট করতে হবে। তো আপনি সিম্পলি পেমেন্ট অপশানে ক্লিক করবেন। পেমেন্ট অপশানে ক্লিক করতেই আপনার কাছে এরকম একটি ইন্টারফেস আসবে। তো আপনি প্রসিড টু পে অনলাইনে যখন পেমেন্ট করবেন এখানে ক্লিক করে নেবেন। প্রসিড টু পেমেন্ট অপশানে ক্লিক করতেই আপনার কাছে অনলাইনে এরকম একটি অপশান চলে আসবে। তো আপনি এখান থেকে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইউপিআই যেখান থেকেও পেমেন্টটা করতে পারেন। তো এখানে আপনার ডেবিট কার্ড ডিটেলস ফিল আপ করে নেওয়ার পর পে নাও বাটনে ক্লিক করে নেবেন। পে নাও বাটনে ক্লিক করতেই আপনার মোবাইলে একটি ওটিপি যাবে। তো সিম্পলি আপনি সেই ওটিপিটি এখানে এন্টার করে নিয়ে মেক পেমেন্টে ক্লিক করবেন। তো মেক পেমেন্টে ক্লিক করার সাথে সাথেই আপনার পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে
এবং আপনার কাছে এরকম একটি ইন্টারফেস আসবে যে আপনার ট্রানজ্যাকশান নম্বর এখানে শো করবে, আপনি দেখে নেবেন এটা। তারপরে আসছে বুকশিট। তো আপনাকে এখান থেকে বুকশিটে ক্লিক করতে হবে। বুকশিটে ক্লিক করে নেওয়ার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনাকে সিম্পলি এখান থেকে আপনার ডেট সিলেক্ট করে নিতে হবে, তারপর এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তো ডেট সিলেক্ট করে নেওয়ার পর যদি আপনার ডেট অ্যাভেলেবেল না থাকে, নিচে লেখা থাকবে নো স্লট অ্যাভেলেবেল ফর দ্য সিলেক্টেড ক্রাইটেরিয়া। তো যদি আপনি এখান থেকে খালি না পান, তাহলে আপনাকে কী করতে হবে, উপরের দিকে যে চেঞ্জ প্রেফার্ড টেস্ট ডিটেলস আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর, কারণ আপনার যেটা প্রেফার্ড টেস্ট ডিটেলস আপনি সিলেক্ট করেছিলেন সেটা যেহেতু আপনি পাচ্ছেন না, তাহলে আপনাকে অন্য জায়গায় এক্সাম দিতে হবে। তারপর আপনি আবারও সেন্টার এখান থেকে চুজ করবেন। সেন্টার চুজ করে নেওয়ার পর এখান থেকে আবার সেন্টার নেম অটোমেটিক চলে আসবে। তারপরে আপনি এখান থেকে ডেট সিলেক্ট করবেন। ডেট সিলেক্ট করে নেওয়ার পর যদি আপনার এক্সাম খালি থাকে, তাহলে আপনার এখানে নিচে শো করে যাবে। তো আপনি সিম্পলি কী করবেন, এই বুক অপশানে ক্লিক করে নেবেন। বুক অপশানে ক্লিক করতে আপনার কাছে এরকম একটি ইন্টারফেস আসবে। তো আপনাকে এখানে টোটাল এক্সাম ডিটেলসটা দেওয়া থাকবে। তো আপনি সিম্পলি এখানে কনফার্ম অপশানে ক্লিক করে নেবেন। কনফার্ম অপশানে ক্লিক করতে কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি বুকড ইউর সিট এরকম একটা অপশান চলে আসবে। তো আপনি সিম্পলি কী করবেন, এখানে ভিউ অ্যাডমিট কার্ড যে অপশানটি পাবেন, এই ভিউ অ্যাডমিট কার্ডে ক্লিক করে নেবেন। দেন আপনার কাছে এরকম অ্যাডমিটটি চলে আসবে। তো আপনি নিচে দিয়ে স্ক্রল ডাউন করে আসে প্রিন্ট অপশান পেয়ে যাবেন। তো এখান থেকে আপনার যে অ্যাডমিট কার্ডটি রয়েছে আপনি এটাকে প্রিন্ট করে নিতে পারবেন বা ডাউনলোড করে রেখে নিতে পারবেন। তো এইভাবে এই অ্যাপ্লিকেশানটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার এই অ্যাডমিট কার্ডটি নিয়ে গিয়ে সাথে যে কোনো একটা আইডি প্রুফ এবং পাসপোর্ট ফটো নিয়ে গিয়ে আপনার এক্সামটি আপনি আপনার ওই যে পেপার সেন্টার থেকে আপনার এক্সামটি কমপ্লিট করতে পারবেন। যদি আপনাদের রিকোয়েস্ট বেস কমেন্ট থাকে নিচে যে আমরা কোশ্চেন অ্যান্সারের সম্পর্কে জানতে চাই, যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আমি যথাযথ চেষ্টা করব আপনাদের এরকম আবারও একটা ভিডিও করে বানিয়ে দেওয়ার। ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।